অনেক দিন আগের কথা। তখন পৃথিবীতে বাস করতেন আল্লাহ প্রিয় এক মানুষ, ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি আল্লাহর বন্ধু ছিলেন, তিনি আল্লাহ নবী ও রাসূলও ছিলেন। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আপনি কিভাবে মৃতকে জীবিত করেন তাকে আমাকে দেখাবেন। আল্লাহ জিজ্ঞেস করলেন, আমি যে কোনো কিছুকে জীবিত করতে পারি, তাকে আপনি বিশ্বাস করেন না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তো বিশ্বাস করি, কিন্তু একটুখানি দেখতে চেয়েছি আর কি। ওনার দোয়া কবুল করলেন। বন থেকে চারটা পাখি নিয়ে আসতে বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম চারটা পাখি বন থেকে আনলেন। পাখিগুলা খুব সুন্দর ছিল। তিনি খাবার খাওয়াইতেন, পানি খাওয়াইতেন। আস্তে আস্তে পাখিগুলি পোষ বেড়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম সবাইকে আলাদা আলাদা করে চিনতেন। তিনি ডাকলেই ওনার হাতে বসতো পাখিগুলো। আল্লাহ তার বন্ধুকে এবার বললেন, আপনি পাখিগুলোকে জবাই করে টুকরো টুকরো করে ফেলে, টুকরো অংশগুলি বিভিন্ন পাহাড়ে ছড়িয়ে ছিটিয়ে রাখেন। কিছুটা ভয় পেয়ে গেলেন ইব্রাহিম, কিন্তু আল্লাহ মহিমা দেখার জন্য তিনি তাই করলেন। পাখিগুলিকে টুকরো টুকরো করে কেটে ফেললেন। টুকরো অংশগুলি ভালো করে বসাইলেন। মেশানোর টুকরোগুলো কয়েকটা পাহাড়ে রেখে গেলেন। আল্লাহ বললেন, এবার পাখিগুলোকে তাকেন, এটা ঠিকই আপনার কাছে চলে আসবে। কি অবাক ব্যাপার! বিভিন্ন পাহাড়ে বিভিন্ন জায়গায় এক এক পাখির এক একটা অংশ ছিল। কোথাও হাড়ের অংশ ছিল, কোথাও ডানার, কোথাও গোশতের, কোথাাও পুলিশের একটা অংশ পড়েছিল, কোথাও রক্ত পড়েছিল। সবগুলি অংশ ভিন্ন ভিন্ন জায়গা থেকে এক হয়ে নিমেষেই মিলে গেল। মুহূর্তেই জীবন্ত পাখি হয়ে উড়ে চলে এলো। আল্লাহর মহিমা দেখে তিনি খুবই অবাক হয়ে গেলেন। কিয়ামতের পর পাখির মতোই মানুষের অবস্থা হবে। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মাটিতে মিশে যাওয়া মানুষেরা এভাবেই জীবন ফেরত পাবে। দৌড়াতে দৌড়াতে হাসরের ময়দানে হাজির হবে এই পাখিগুলোর মতোই। অনেকে মনে করে মানুষ মরে গেলেই সব শেষ, তাই তারা দুষ্টু করে, খারাপ কাজ করে। দুইটা ঠিক না। মৃত্যুর পর আল্লাহ আবার সবাইকে জীবিত করবেন, বিচার করবেন। ভালো কাজ করলে জান্নাত দিবেন, দুষ্টু করলে আগুন দিবেন, ভয়ঙ্কর জাহান্নাম দিবেন। এই ঘটনাটা আল্লাহ কোথায় বলেছেন জানেন? কোরআনের সূরা